হাই, তোমাদের বোর্ডে এখানে বিশাল কিছু লেখা আছে। এখানে আছে ইংলিশ কোশ্চেন 26 নাম্বার। এখানে লেখা আছে সিলেবাস অফ মান্থলি সেকেন্ড মান্থলি এক্সাম। তার মানে হচ্ছে নেক্সট যে এক্সামটা হতে যাচ্ছে তোমাদের, এই এক্সামটা হবে মান্থলি এক্সাম। এটা হবে মান্থলি এক্সাম 56 মার্কসের, 56 মার্কস ইংরেজি, আর ম্যাথ 55 মার্ক, আর বাকি 80 মার্কস হবে বাংলা এবং সাধারণ জ্ঞান। এই হিসাব করে তোমাদের 200 মার্কের এক্সাম হবে। নেক্সট এক্সামটা 200 মার্কের হবে। এটা হবে একটা মান্থলি এক্সাম সেকেন্ড। আজকে আমি মান্থলি এক্সামটার সিলেবাসটা বলে দিয়ে যাচ্ছি। সেই সিলেবাসটা হচ্ছে 14 থেকে 25 এমসিকিউ শর্ট কোশ্চেন। তোমরা আমাদের এনসিসি গাইডে এমসিকিউ শর্ট কোশ্চেনগুলো দেয়া আছে, সেগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে। এগুলো লিসেন একাধিকবার পড়ানো আছে, তোমরা পারবে। জাস্ট এখানে এমসিকিউগুলো একটু প্র্যাকটিস করবে। তারপরে এই এক্সামে যে ইয়াগুলো গ্রামারগুলো থাকবে সেগুলো আমি বলে দিচ্ছি। নাম্বার থাকবে, এই রিসেন্টলি নাম্বার আমি শেষ করেছি। জেন্ডার থাকবে, এই রিসেন্টলি আমি শেষ করেছি। নাউন থাকবে, কিছুদিন আগে শেষ করা। আর ট্রান্সফরমেশন, এটা একটু আগে শেষ করা। যারা ট্রান্সফরমেশন পেয়েছো তারা ওই ট্রান্সফরমেশন ক্লাসটা, একদম প্রথম দিকের ক্লাসটা, তারা হয়তো তোমাদের খাতাপত্র আছে, বই আছে, সেগুলো থেকে ট্রান্সফরমেশনটা প্র্যাকটিস করবা। আর যারা পাওনি বা পেয়েছো পাওনি, দুই পক্ষেই বলতেছি, প্রথম দিকের ক্লাসগুলো 1 to 10 এর মধ্যে 10 ক্লাসের মধ্যে ইংলিশ ক্লাস 1 to 10 এর মধ্যে তোমরা এই ট্রান্সফরমেশন ক্লাসগুলো আবার পাবে। ওখান থেকে তোমরা আবার রিপিট করে নেবে। আর যদি আমি এখন বললে এখন তো আর ওই আগের মতো ডিটেলস বলবো না, তো সেজন্য আমার কারণ ডিটেলস বলতে পারবো না, সবগুলো টপিক তো একবার রিভাইজ দিতে হবে, সেজন্য। আর মেকিং রাইট ওয়ার্ডটা মুখস্থ টপিকের মধ্যে থাকবে, শুধু মেকিং রাইট ওয়ার্ডসটা, বাকিগুলো তোমাদের থাকবে না, বাকিগুলো আবার নেক্সট টাইম হবে। এরপরে প্যারাগ্রাফ হচ্ছে 3টা আর স্টোরি হচ্ছে 3টা। এই হচ্ছে তোমার টোটাল মান্থলি এক্সাম 2 এর একটা সিলেবাস। মান্থলি এক্সাম 2 এর সিলেবাসটা হচ্ছে এই, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা। তারপরে এই অনুসারে তোমরা প্র্যাকটিস করবা। আজকে আমি তোমাদের সেই ন্যারেশনটা বুঝিয়ে দেওয়ার, তোমাদের সেই ট্রান্সফরমেশনটা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব, যতটুকু বুঝিয়ে দেওয়া যায়। প্রথমত তোমাদেরকে আমি একটা নিয়ম দিয়েছিলাম, নিয়মের চার্ট দিয়েছিলাম। সেই চার্টটা ওই ক্লাসে তোমরা পেয়ে যাবে। সেই চার্টটা অনুসারে, যেমন অনলি থাকলে নান বাট, নাথিং বাট এবং নট মোর দেন। অনলি থাকলে অনলি, নান বাট, নাথিং বাট, আর নট মোর দেন। নট মোর দেন এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, আর এটা বস্তুর ক্ষেত্রে, আর এটা সংখ্যার ক্ষেত্রে। অর্থাৎ আমি যদি বলি আই অ্যাম 30 years old, তাহলে এখানে মোর দেনও লেখা যায়, লেস দেনও লেখা যায়। তাহলে আমাকে করতে হবে আই অ্যাম অনলি দিতে হবে। এখানে আই অ্যাম অনলি, এই অনলিটা উঠে যাবে, অনলির পরিবর্তে হবে নট মোর দেন, নট মোর দেন 30 years। এখানে ওল্ড লাগবে না, ইয়ার্স।
আই অ্যাম নট মোর দেন 30 ইয়ার্স। তাহলে এখানে তোমার কি করবে, সবই ঠিক থাকবে, শুধু অন্যের পরিবর্তে এখানে নট মোর দেন অথবা নট লেস দেন দিলেই হবে। ঠিক এইভাবে যদি বলা হয় যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নট নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তারপরে যদি নাথিং বলা হয় হি লাইকস আইসক্রিম, অনলি আইসক্রিম, তখন দিবা যে হি লাইকস নাথিং বাট আইসক্রিম। এরপরে আছে যে এরপরে আছে আমি মুখে বলে যাচ্ছি, এরপরে আছে যে মাস্ট। মাস্ট থাকলে ক্যান নট বাট আর ক্যান নট হেল্প। তোমরা যারা করছো তাদের মনে পড়বে নিশ্চয়ই। মাস্ট থাকলে ক্যান নট বাট ক্যান নট হেল্প, অথবা ক্যান নট বাট ক্যান নট হেল্প থাকলে মাস্ট হবে। আর ক্যান নট হেল্পের পরে অবশ্যই যে ভার্বটা বসবে সেই ভার্বটার আইএনজি হবে। তোমরা দুইভাবে করার চেষ্টা করবো। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড। নো সুনার হ্যাডের ক্ষেত্রে মনে রাখবো প্রথম অংশ পাস্ট হবে, পরাংশ পাস্ট, প্রথম অংশ পাস্ট পারফেক্ট হবে, পরাংশ পাস্ট ইনডেফিনিট হবে। তারপরে হ্যাঁ, তারপরে তারপরে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তো বললাম। তারপর টু ডট ডট টু থাকলে, এই যে টু ডট ডট টু, এটা থাকলে সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট। তোমরা বইতে এখন ডিটেলস ওইভাবে পড়ানো সম্ভব হবে না, কারণ রিভিশন ক্লাস তো। আমি জাস্ট রুলসগুলো বা টাফ রুলগুলো আমি বলে দিয়ে যাচ্ছি, বা সিস্টেমটা একটু বলে দিয়ে যাচ্ছি। তোমরা বাকি প্রিভিয়াস ক্লাসটা যদি দেখে থাকো তাহলে দেখবা, আবার দরকার হলে দেখে নেবে, ঠিক আছে। তারপর হচ্ছে টু ডট ডট টু থাকলে সো ডট ডট, এবং পরবর্তীতে অংশে অবশ্যই ক্যান নট বাট অথবা কুড নট বাট থাকবে। টেন্স অনুসারে ক্যান নট বাট অথবা কুড নট বাট, ঠিক আছে। দেয়ার ইজ নো থাকলে তোমরা দুইভাবে করতে পারো, ইজ দেয়ার এনিও করতে পারো, অথবা সরি দেয়ার ইজ নো তো এভরি থাকলে, এভরি থাকলে দেয়ার ইজ নো ডট ডট হু দিয়া, হু প্লাস ডাজ নট, এভাবে করতে পারো। যেমন এভরি মান্থ, এভরি প্যারেন্টস লাভ আর চিলড্রেন, তাহলে দেয়ার ইজ নো প্যারেন্টস হু ডাজ নট, হু ডু নট লাভ হিজ চিলড্রেন। এভরি স্টুডেন্ট শুড স্টাডি, বা এভরি স্টুডেন্ট স্টাডিজ ওয়েল, ইত্যাদি ইত্যাদি। এই এভরি দিয়ে যদি নাউন, এভরির পরে নাউন থাকে, এটা তুমি এইভাবে দেয়ার ইজ নো ডট ডট দিয়ে করবা। হু দিয়েও করা যায়, হু দিয়েও করা যায়, হু ডাজ নট ইত্যাদি ইত্যাদি, বা হু ডু নট বা হু ডিড নট, এভাবেও করা যায়, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে গেল এটা ট্রান্সফরমেশন আর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ গেল। তারপরে ইন্টারগেটিভ টু অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ মানে হচ্ছে কোনো সেন্টেন্সকে, আজান দিচ্ছে শব্দটা হয়তো, তো হ্যাঁ, যে সকল সেন্টেন্সের সাধারণত অক্সিলেট কোশ্চেন করার নিয়মটা আমি বলতেছি, যে সাধারণত আমরা একটা সেন্টেন্সকে কোশ্চেন করব, ওই সেন্টেন্সটা প্রদত্ত সেন্টেন্সটার অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে এসে। যেমন যদি বলা হয় আই অ্যাম আ বয়, আই অ্যাম আ বয়, এটাকে আমরা কি করব, অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো। অ্যাম আই আ বয়, কোশ্চেনটা হয়েছে কিন্তু ট্রান্সফরমেশন হয়নি। ট্রান্সফরমেশন করতে হলে এটাকে অবশ্যই নট দিতে হবে। এইন্ট আই আ বয়, এইন্ট আই আ বয়, তার মানে হচ্ছে যে যখন তুমি ট্রান্সফরমেশন করবা, ট্রান্সফরমেশন আওতায় থেকে ইন্টারগ্রেটিভ করবা, তখন তুমি শুধু অক্সিলারি ভার্বটাকে নিয়ে গেলেই চলবে না, তোমার ওটার সাথে একটা নট যোগ করে দিতে হবে। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি অলরেডি অ্যাফার্মেটিভ থাকে তাহলে ওটাকে নেগেটিভ করে দিতে হবে, নেগেটিভ থাকলে সেটাকে অ্যাফার্মেটিভ হবে। আরও সহজ করে বলতে গেলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে নট থাকে নটটা উঠে যাবে, আর যদি কোনো সেন্টেন্সের মধ্যে নট না থাকে তাহলে আবার নটটা ইন করাতে হবে, এটাই। এরপরে এটা একটা সিস্টেম। আর একটা কথা হচ্ছে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে অলরেডি, তাহলে অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসলেই হবে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে ডু ডিড ডাজ। আমি একটা সেন্টেন্স করে দিচ্ছি, দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে আই গো টু স্কুল, তাহলে আই গো টু স্কুল, আই গো টু শব্দটা, আই এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে,
নেই, তাহলে তুমি এটা কিন্তু কোশ্চেন করতে হলে তো তোমাকে অবশ্যই অক্সিলারি নিয়ে আসতে হবে। তখন তুমি কি করবা, ডু ডিড ডাজ, এটা কোন টেন্স, তাহলে ডু হবে। ডু আর নট তো যুক্ত হবে, কারণ যে বলছি যে প্রদত্ত সেন্টেন্সে নট না থাকলে পরেরটায় নট যোগ করতে হবে, প্রদত্ত সেন্টেন্সটায় নট থাকলে পরের সেন্টেন্সটায় নটটা উঠিয়ে ফেলতে হবে। তাহলে ডোন্ট আই গো টু স্কুল, ডোন্ট আই গো টু স্কুল, ক্লিয়ার। যদি নট অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু ডিড ডাজ দিয়ে করতে হবে। আরেকটা হচ্ছে এভরি, অল, হ্যাঁ এভরি, অল, তারপরে নোবডি, এভরিবডি, সামবডি, সামন, এনিবডি, এনিওয়ান, এইগুলো যদি কোনো একটা দিয়ে শুরু হয় তাহলে ওখানে হু দিয়ে হবে, সরাসরি হু দিয়ে হবে। যেমন এভরিবডি হেটস আ লায়ার, এভরিবডি হেটস আ লায়ার, হেটস আ লায়ার। তাহলে আমাদের কি করতে হবে, এভরিবডির পরিবর্তে বসাতে হবে হু, তারপরে ডাজ নট। ডাজ নট কেন বসাতে হবে, কারণ প্রদত্ত সেন্টেন্সে নট নেই। ডাজ নট, হু ডাজ নট হেট আ লায়ার, হু ডাজ নট হেট আ লায়ার। তো এই গেল। এরপর আসি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে। এক্সক্লামেটরি সেন্টেন্সটা কিভাবে আমরা বলবো, গেল ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। এক্সক্লামেটরিটা করার দুই রকম নিয়ম আছে। একটা হচ্ছে এক্সক্লামেটরি হয় দুই ভাবে, তোমাদেরকে আমি ক্লাসের সময় বলে দিয়েছি। একটা হচ্ছে হোয়াট আর হাউ দিয়ে হয়, আর একটা হচ্ছে এক্সক্লামেশন সাউন্ড দিয়ে হয়। এক্সক্লামেশন সাউন্ডটা যখন হবে, যেমন হুররে, অ্যালাস, ফাই, এরকম যে ওয়ার্ডগুলো, এগুলো যা এক্সপ্রেস করে, এগুলো যা এক্সপ্রেস করে সেই অনুসারে দিতে হবে। যেমন অ্যালাস, অ্যালাস কি এক্সপ্রেস করে, দুঃখ, কষ্ট, বেদনা, তখন ইট ইজ আ ম্যাটার অফ সরো। যদি বলি ইট ইজ অ্যালাস, অ্যালাস আই ফেইলড, অ্যালাস আই ফেইল, তাহলে কি হবে এখানে, এটা এই অ্যালাসটা উঠে যাবে, কারণ এটা হচ্ছে এক্সক্লামেটরির সাইন। এই অ্যালাসটা উঠে গিয়ে, এই সাউন্ডটা উঠে গিয়ে এটার পরিবর্তে অ্যাসার্টিভ করার জন্য একটা লিঙ্ক দিতে হবে, একটা অংশ দিতে হবে। সেই অংশটা হচ্ছে ইট ইজ আ ম্যাটার অফ, ইট ইজ আ ম্যাটার অফ সরো, সরো দ্যাট, ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, তারপরে এই অংশটা উঠে গেলেই হবে আই ফেইলড, আমি ফেল করেছি, I failed. It is a matter of sorrow that I failed. এক, যদি এখানে অ্যালাস না বুঝাই হুররে বুঝাইতো, যেমন হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তখন কি হতো, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এরপরে যখন এটা আনন্দ দুঃখ কিছুই বুঝাবে না, যখন লজ্জা বুঝাবে, যখন বিস্ময় বুঝাবে, তখন ইট ইজ এ ম্যাটার অফ ফাই, ফাই মানে সেম, ফাই মানে সি, ফাই অর্থ সি, তোমরা জানো। তো এখানে যখন ম্যাটার অফ, তখন আর দুঃখ বুঝাবে না, ফাইয়ের জায়গায় দুঃখ বুঝায় না, ফাইয়ের জায়গায় বসাতে পারে ইট ইজ এ ম্যাটার অফ শেম, ইট ইজ এ ম্যাটার অফ অন্ডার, বা এরকম। তো এই গেল এক্সক্লামেটরির একটা ধরন। যেগুলো সাউন্ড আছে সেগুলো ইট ইজ এ ম্যাটার অফ দিয়ে শুরু করতে হবে, সাউন্ডগুলো দিয়ে। আবার ইট ইজ এ ম্যাটার অফ দিয়ে যদি থাকে তাহলে ওটা বুঝতে হবে যে দুঃখ বুঝালে অ্যালাস, ইত্যাদি ইত্যাদি এরকম। আরেকটা ওয়ে হচ্ছে, এই হোয়াট আর হু দিয়ে, হোয়াট অবলিক হাউ দিয়ে। আমরা অনেক সময় এরকম হোয়াট এবং হাউ দিয়ে সেন্টেন্সগুলো পেয়ে থাকি। সেক্ষেত্রে হোয়াট, যেমন হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, হাউ ইজ দ্য ম্যাটার, হাউ পেইনফুল দ্য ম্যাটার ওয়াজ। সেক্ষেত্রে তোমরা
খেয়াল রাখবা হোয়াটের পরে একটা এ থাকবে এবং পরের অংশে ভেরি যদি ডিমান্ড করে সেন্টেন্স তাহলে তুমি দিতে পারো, ভেরি না দিলে দিতে। হাউ এর ক্ষেত্রেও ভেরিটা বসবে, কিন্তু হাউ এর ক্ষেত্রে এটা বসবে না। আবার তোমরা যখন ওই অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করো তখন দেখবা যে ওই সেন্টেন্সটার মধ্যে এ আছে কিনা। যদি এ থাকে তাহলে ওটাকে হোয়াট দিয়ে এক্সক্লামেটরি করবা, এ না থাকলে ওটা হাউ দিয়ে করবা। যেমন হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, এটা করতে হবে দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল। অনেকে বলে যে হাউ থাকলে ভেরি হয় আর হোয়াট থাকলে ভেরি হয় না। হোয়াট থাকলেও ভেরি হতে পারে যদি সেন্টেন্সটা ডিমান্ড করে, ঠিক আছে। এরপরে হাউ দিয়ে যদি বলি হাউ বিউটিফুল দ্য দ্য সিনারি ইজ, দ্য রিভার ইজ, তখন তুমি বসাইতে পারবা যে দ্য রিভার ইজ ভেরি বিউটিফুল। তাহলে ওটাও ভেরি ছিল, এটাও ভেরি আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? তুমি যখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করবা তখন তোমার ডিফারেন্সটা বুঝতে হবে, কারণ তুমি কোনটা দিয়ে অড করবা কোনটা দিয়ে হাউ করবা। সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে আসলে এইটায় ভ্যারি আছে ঠিকই কিন্তু এখানে এ নাই, এ না থাকলে আমি হাউ দিয়ে করব। আর এইটার ভ্যারি আছে ঠিকই কিন্তু এও আছে, তখন এটা বুঝতে হবে যে এটা হোয়াট দিয়ে হবে। ক্লিয়ার? আর একটা আছে সেটা হচ্ছে আমরা ইফ দিয়ে করি, ইফ অথবা উড দ্যাট দিয়া। ইফ অথবা উড দ্যাট দিয়ে আমরা এই যে এক্সক্লামেটরি গুলো করি সেটা আই উইশ দিয়ে তোমরা করে দিবে। যেমন ইফ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, ইফ আই ওয়ার আ চাইল্ড অ্যাগেন, ইফ আই ওয়ার আ চাইল্ড অ্যাগেন, তখন তুমি করবা যে আই উইশ I were a child again। এই সেন্টেন্সটা যদি would that I were child again হতো তাতেও একই জিনিস হতো। would that I were child again এটাও ওই I wish দিয়েই হবে। এরপরে had দিয়ে একটা হয়, had I, মানে হ্যাডটাও ইফ এর কাজ করে। সেন্টেন্সটা ইম্পারেটিভ এক্সক্লামেটরি তো তাই জন্য হ্যাডটা আগে চলে আসে, হ্যাডটা দিয়ে একটা বিস্ময়ের সৃষ্টি করা হয়। যেমন হ্যাড আই উইংস অফ চাইল্ড, উইংস অফ বার্ড, হ্যাড আই উইংস অফ বার্ড। এখানে কিন্তু হ্যাড আই উইংস অফ বার্ড এটাও কিন্তু একটা এক্সক্লামেটরি, এটাকেও তুমি ওই একই উইশ দিয়ে করতে পারবে যে আই উইশ আই হ্যাড উইংস অফ বার্ড, আই হ্যাড উইংস অফ বার্ড, আই উইশ আই হ্যাড উইংস অফ, উইংস মানে পাখনা বা পাখা, অফ বার্ড। সরি এখানে এক্সক্লামেটরি সাইন হবে না। এই তিনটা ভাবে এক্সক্লামেটরি করা যায়। নেক্সট ক্লাসগুলোতে আমি বাকি যে গ্রামার টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে ডিসকাস করব। আজকে তোমরা এ পর্যন্তই। তোমরা নিজেরা পেছনের এমসিকিউগুলো শর্ট কোশ্চেনগুলো এবং প্যারাগ্রাফ স্টোরিগুলো নিজেরা প্র্যাকটিস করতে থাকো। শুক্রবারের এক্সামে কিন্তু ভালো করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো সবাই।